গতকালই জাতীয় কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং চণ্ডীতলায় প্রার্থী করা হয়েছে আইনজীবী আবু আব্বাসউদ্দিনকে, এবং দেখা যাচ্ছে আজকেই তারা কিন্তু দেয়াল লিখন শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ডানকুনি স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় আমরা রয়েছি। সেখানে দেখা যাচ্ছে শিল্পায়ন ও বেকারের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে আব্বাসউদ্দিনের নাম লেখা হচ্ছে দেয়ালে। সেখানে জাতীয় কংগ্রেসের যে লোগো, সেই লোগো লেখা হচ্ছে। আর এভাবেই আজ থেকেই কার্যত প্রচারে কিন্তু নেমে পড়েছে জাতীয় কংগ্রেস। দেখা যাচ্ছে ডানকুনির বিভিন্ন এলাকাতেই তারা এবারে দেয়াল লেখা শুরু করছে। এছাড়াও বিভিন্ন যে প্রচার মাধ্যম রয়েছে, অটো প্রচার বা বাড়ি বাড়ি প্রচার, সেগুলো তারা করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসের নেতারা, এখানকার স্থানীয় নেতারা রয়েছে, জুলোদা রয়েছে, দাদাও রয়েছে। আজ থেকে কি দেয়াল লেখন শুরু করে মানে প্রচার শুরু করে দিলেন? হ্যাঁ, আমাদের গতকাল ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি আমরা ছিলাম, কিন্তু নামটা না অ্যানাউন্স হওয়ার জন্য আমরা করতে পারছিলাম না। নামটা অ্যানাউন্স হওয়ার পরেই আজ থেকে আমরা দেওয়াল লেখন, মাইকে প্রচার, এগুলো সব আমরা শুরু করে দিয়েছি। আচ্ছা, মানে মূলত দেখছি আপনাদের লেখার মধ্যে শিল্পায়ন, বেকারত্ব, কর্মসংস্থানে জোর দিচ্ছে। আমাদের দেখুন, ডানকুনি হচ্ছে শিল্পাঞ্চল এলাকা। সেই শিল্পাঞ্চলের শিল্পগুলো আজকে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এশিয়ার মুক্তিযুদ্ধ ইন্দিরা গান্ধীর আমলে বরকত গনি খান চৌধুরীর সময় প্রচেষ্টায় যে ডানকুনি কোল কমপ্লেক্স হয়েছিল, সেটা আজকে রাজ্য সরকার গ্যাস না নেওয়ার জন্য আজকে বন্ধ হয়ে গেছে। সেখানে নিজেরা প্রাইভেটকে দেওয়ার চেষ্টা চলছে। এরা বিজেপি আর তৃণমূল যে শিল্পটাকে ধ্বংস করে দিয়ে বেকার ছেলেদের আরও বেকার করে দিচ্ছে, যুবসাথী পরিযায়ী শ্রমিক বানিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং সেই উদ্দেশ্যেই আমরা বেকার যুবক এবং ডানকুনি জনগণকে শিল্পায়নের স্বার্থে জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিরুদ্ধে হবে, তৃণমূলের বিরুদ্ধে হবে না বিজেপির বিরুদ্ধে হবে? কাকে মানে আপনাদের টক্করের? না, আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি এবং এই কি বলবো, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে বিরুদ্ধেই, আমাদের দুই ফুলের বিরুদ্ধেই আমাদের লড়াই। আমরা চাই এই দুর্নীতিবাজ তোলাবাজ সরকারটা চলে যাক, এবং ভারতবর্ষে যে ফ্যাসিস্টের সরকার চলছে, যে মানুষকে হ্যারাস করা সরকার চলছে, এসআইআর এর নামে টাকার নোটবন্দির নামে যে হ্যারাসমেন্ট করছে, তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই। আমরা এই লড়াইয়ে দুই ফুলকেই আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করছি, এবং আমরা এই দুজনকেই হারাতে সক্ষম হবো বলে আমরা দৃঢ় বিশ্বাস। দেখতে পাচ্ছেন দেয়াল লেখন আমরা কথা বললাম। জুলুদা, এছাড়াও আর কি কি প্রচার আপনারা করবেন? আমরা মানে প্রতিটা ওয়ার্ডে কর্মী সভা করব আমরা, এবং জাতীয় কংগ্রেস দেশের জন্য কি করেছে এবং আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত শিল্প, মেট্রো রেল থেকে শুরু করে আমাদের যে কংগ্রেস সরকার থাকাকালীন যে উন্নয়ন মানুষের জন্য করেছিল, আজকে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। তাই মানুষের কাছে আমরা আবেদন করব, সারা বাংলা জুড়ে যেন কংগ্রেসকে আবার মানুষ ফিরিয়ে নিয়ে আসে, সেই করব আমরা। কতটা আপনারা কর্মীরা প্রস্তুত রয়েছেন আপনাদের প্রার্থীকে জেতানোর জন্য? আমরা তো মানে এই প্রার্থী আমাদের খুব মানে কাছের প্রার্থী, মানে কাছের মানুষ, কাজের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তি, আইনজীবী, কলকাতা হাইকোর্টের। ইনাকে জেতাবার জন্য আমরা অলরেডি প্রচারে ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করে দিয়েছি। আমাদের প্রার্থী মানে করতে একটু লেট হয়েছে, কিন্তু কাল থেকে রাত থেকেই আমরা মিটিং এবং ছোট ছোট বৈঠক করছি। আজকে আমাদের আছে বন্দরবিল 12 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মী সভা আছে, সেখানে আমরা সবাইকে নিয়ে আলোচনা করব কীভাবে আগামী এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে নেব। আমরা সবাইকে ডাক করছি। মনে হয় এই বিজেপি তৃণমূলকে বাদ দিয়ে কংগ্রেসকে কেন ভোট দেবে মানুষ? কংগ্রেসকে ভোট দেবে মানুষ নিজের স্বার্থে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে। আগামী মানে বিগত দিনে কংগ্রেস মানুষের যে আস্থা পূরণ করেছিল, সেই আস্থা রেখে কংগ্রেসের ওপর মানুষ ভোট দেবে। বুঝতেই পারছেন দেয়াল লেখন শুরু করেছে জাতীয় কংগ্রেস, এবং তাদের দেয়াল লেখনের লেখা থেকে স্পষ্ট তারা কিন্তু শিল্পায়ন এবং বেকার সমস্যা সমাধানে তারা জোর দিচ্ছে। এছাড়াও তাদের যেটা লড়াই মূল দুই ফুলের বিরুদ্ধেই। তারা যেমনটা বলছে, বিজেপি পদ্ম ফুল এবং তৃণমূলের ঘাস ফুল, এই দুই ফুলের বিরুদ্ধেই মানুষ ভোট দেবে। এবং এবার কার্যত চণ্ডীতলা বিধানসভায় জাতীয় কংগ্রেস ভালো ফল করবে বা জয়ী হবে, এমনটাই তারা কিন্তু আশা করছেন। এবং সেই আশা নিয়েই এই মুহূর্তে ডানকুনির বিভিন্ন জায়গাতেই দেয়াল লেখন শুরু করে দিয়েছে জাতীয় কংগ্রেসের প্রার্থীর সমর্থনে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবরে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।